कुसुमसङ्कासं कश्यप्यं महाद्यौतिं हन्तारिं सर्वपापघ्नं कृतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषरवर्णं क्षीरवर्णसम्भवं नमामि शशिनं भक्त्वा सम्भवमुकुटभूषणं धरणिगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमाप्रभं कुमारं शक्तिहस्तं जलयितं नमाम्यहम् प्रियंगुकालिका श्यामं रूपेण प्रतिम्बुधं सम्मं सर्वगुणपेतं तं नमामि बृहस्पतिं देवौतानां ऋषीणां च गुरुं कनकसन्निभं वन्दे भूतं त्रिलोककेशं तं नमामि बृहस्पतिं हिमाकन्दमृणाभं गत्वानं परं गुरुं सर्वशास्त्रप्रवक्तार भार्गवं प्रणमामि नीलाञ्जन च प्रभं रविशनं महाग्रहं छायाय गर्भसम्भूतं वन्दे भक्त्वा सनैश्चरम् अर्धाकय महाघोरचन्द्रादिविमर्दकं रुद्रसिंहिकया सुतं रुद्रं तं राहुं प्रणमामि पलावधूमसङ्कासं तदाग्रहविमर्दकं रुद्रं रुद्रार्धजं कुरोत्तं केतुं प्रणमामि वैष्णवभुक्तमिदं स्तोत्रं प्रदत्तशुचि दिवावदि रात्रौ शान्तितस्य न संशयम् ऐश्वर्य उतुलोपुष्णतेश पुष्टिवर्धनम नरो नारी प्रतंच भवेदुस्वप्ननाशनम तक्षको अग्निष्ट वायु चान्नी ग्रहपीडिका ते सर्वे प्रसमं यान्ति वेषणरूपेण संशयम् ओम श्रीवत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्र महा। এখন বাজতে চলছে রাত্রি প্রায় 12টার মতো, আর আমি এদিকে ব্যাগপত্র সমস্ত গুছাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তো সবাই খাওয়া দাওয়া করে শুয়েছে, আর আমরাও মোটামুটি শুবো। তোমার দাদাভাই আর পুচকু শুয়েছে, আর আমি এদিকে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তো কদিন ধরেই ওয়াইটিতে তোমাদের এত কমেন্ট দেখছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে। অনেক কিছু হয়, ভালো কমেন্টও আসছে, খারাপ কমেন্টও আসছে। কোনো কমেন্টগুলো তো মানে এত খারাপ আসছে যে সত্যি কথা বলতে মন ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে যে বাপের বাড়ি এত বছর পরে এসেও মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শুধু একটা কথাই বলবো, তোমরা যা ভাবছো যা বুঝছো সেটা একদমই না। তো এটাই আর কি বলবো। বাড়ি গিয়ে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব কিছু যেখানে সেখানে বলা যায় না। এটা আমার বাবার বাড়ি, তো এখানে আমি চাই না বেকারি ঝামেলাগুলো বলতে বা তোমাদের সাথে শেয়ার করতে। সেই জন্য বাড়ি গিয়ে শান্তি মতে তোমাদের সাথে বাকি তোমাদের অনেক মানে মনের অনেক কথা আছে যেগুলো আমাকে নানানভাবে প্রশ্ন করছো, সমস্ত কিছুই তোমাদের বলবো বাড়ি গিয়ে নিই। তো যাই হোক, এদিকে আমি গোছাচ্ছি, কারণ কালকে সকালে আমরা বাড়ি যাব। সকাল বলতে মোটামুটি 10টা-11টার দিকে। তো সেরকম সময় পাবো না, কারণ বুঝতেই পারো পুচকু থাকে, ওকে খাওয়ানো স্নান করায় সমস্ত কিছু করে ধরে তারপরে যাব। তো সেই জন্য ভাবছি যে না, আগে ব্যাগটা গুছিয়ে নিই। তো এদিকে তোমাদের দাদাভাইকে বলছি তুমি কি পরে যাবা, এই সোয়েটারটা এই শার্টটা কি? তো বলছে যে হ্যাঁ এটা রাখো। তো যেটা পরে যাবে সেগুলো বাইরে রেখে বাকি সমস্ত কিছু আমি ভালো করে গুছিয়ে নেব। পুচকুর অনেক জিনিস আছে ছড়িয়ে ছিটিয়ে, ঢোল বলো, চার্জার, ওর ক্রিম, এই সমস্ত কিছু। তো এগুলো ভালো করে গুছিয়ে রাখি। কোথাও যেতে হলে দেখবে মনে হয় কি আগেই সমস্ত কিছু গুছিয়ে রাখি, তবুও কিছু না কিছু আমরা ফেলেই আসি, তাই না? যেরকম আমি পুচকুর একটা প্যান্ট, পুচকুর মুজো, এই সমস্ত কিছু আবার ফেলে এসেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, কদিন পরে আবার যাব। এখন যেহেতু বাপের বাড়ি হয়েছে তো যাবো তো ঠিকই, তাই না বলো? মনটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এই তো সেদিন আসলাম, এত তাড়াতাড়ি কীভাবে দিনগুলো চলে যায়। প্রত্যেকটা মেয়েই বাপের বাড়ি আসলে না মনে হয় যে সময়গুলো বোধহয় তাড়াতাড়িই চলে যায়, তাই না বলো? আমার ক্ষেত্রেও কিন্তু তাই। অনেকটা রাত্রি হয়ে গেছে, পুচকু দিকে ঘুমাচ্ছে, তো চলো আমরাও ঘুম নিই। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটি চ্যানেলে, মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজতে চলছে বেলা প্রায় কটার মতো আমার ঠিক মনে নেই, অনেকটা বেলা হবে। তো বাবা এদিকে দেখো পুচকুকে নিয়ে পুরো একদম বসে গেছে। বাবা দোকান যাওয়ার আগে অনেকক্ষণ পুচকুকে রাখে,
তো বাবার কাছে আর কি দোকান যখন যায় তখন দুপুরবেলা, তারপর হচ্ছে সন্ধ্যের দিকে, তারপরে তো বাড়িতে মা বম্মা আছে। বম্মা বেশি একটা নিতে পারে না, বম্মার শরীর বেশি ভালো না, তো মেরুদণ্ড একটু ক্ষয় গেছে আর কি, তো সেই জন্য আর কি। তো যাই হোক, ওদিকে বাবা নিয়ে আছে আর আমি এদিকে দাঁত মেজে নিচ্ছি। ব্রাশ আনতে ভুলে গেছি, তাই ওনার মতো কয়লা দিয়েই দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। বাপের বাড়ির মতো সুখ আছে বলো? শ্বশুরবাড়িতে থাকলে হতে তাড়াতাড়ি করে ব্রাশ করে চা বানাতে হয়, আর বাপের বাড়ি থাকলে ব্রাশ করলে হাতের মধ্যে চা চলে আসে। তো ঠিক আমি ব্রাশ করে নিলাম, মা চা দিয়ে দিল, আর তোমাদের দাদা ভাই একটু আগে উঠেছে, তো ওকে চাটা দিয়ে দিল। যে ও তো এই জায়গাটা প্রিয়, তো মুখ টুক ধুয়ে এই জায়গাটায় চলে আসে, একটু এডিট করে। তো এখানে যে মা এসে ওকে চাটা দিয়ে গেল, যে এখানেই চাটা খেয়ে নাও। তো দেখো পোজ দিয়ে দিয়ে চা খাচ্ছে। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট মুড়ি, তারপরে হচ্ছে ওটা কি শন পাপড়ি। ব্রেকফাস্ট করে এটা শনপাপড়ি কি তোর মাতা? এটা শনপাপড়ি না, এটা অন্য একটা কিছু নাম হবে, অন্য একটা কিছু নাম। আর হচ্ছে পায়েস। জামাই বাবা কত করে খাইন। এটা দেখো পেছাও একটু। যাই বাবা, খাওয়া ভালো হচ্ছে তো? ভালো করে খাও, হ্যাঁ ভালো করে খাও, হ্যাঁ যা লাগবে তা চাবে, হ্যাঁ। তো বাবা তো অনেক সকালেই দোকানে চলে গেছে শুধু চা খেয়ে, আর আমরা এদিকে সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। তুই গেছিলি কর? তো যাই হোক, সাবস্ক্রাইবার আসছে 2 জন, তোমাদের সাথে দেখা করাবো অবশ্যই। তো দিদিকে দিদি চা বানাইতেছে, দিদি চা বানাচ্ছে। আর তো ব্রেকফাস্ট করে স্নান ধান করে, ব্রেকফাস্ট করতে করতেই বেজে গেছে কটা বলো তো, 11টার মতো। স্নান ধান করে আসলাম, তো কিছু সাবস্ক্রাইবার এসেছে দেখা করতে। তো দিদি ওদিকে চা বানাচ্ছে, আর দিদি বলছে যে মিষ্টি আছে ফ্রিজে দিয়ে দে। তো এদিকে দেখো যে মিষ্টি সাজিয়ে নিলাম, ওরাও সন্দেশ নিয়ে এসেছিলো, আর আমাদের ঘরে লাড্ডু মিষ্টি এই সমস্ত কিছু ছিল, তো এগুলোই আর কি দিচ্ছি। দে ওকে, দে ও নিয়ে যা। পরে কিন্তু আমাকে ইসে দিবি, হাফ কমিশন দিবি। আমি যে তোরা তো ভিডিও বানাই দিচ্ছি। বাজারটা থেকে অল্প একটু আগে গ্যাস অফিস আছে, গ্যাস অফিসের অপোজিটে হ্যাঁ, শীতল আমাদের গিয়ে মানে হচ্ছে আমাদের দীপঙ্কর শুভঙ্কর বললেই সবাই বাড়ি দেখায়, সবাই চলে। শুভঙ্কর কর্মকার বললেই সবাই দেখায়, এক নামে। এখানে আমার ওই যে শিবকুচি ভিডিও অফিসটা আছে না, পাশে আমার জামাই বড় বাড়ি। ওকে দে মিষ্টি অল্প। তুই মিষ্টি খাবি? তুই মিষ্টি খাবি? পশ্চিমে যেতে লাগে। এখন মাকে দেখছে মনে হয়। খেতে হয় অল্প করে। সেটা তোমাদের কাজ, সেটা বুঝতেই পারছি। ওইখানে একজন করছে, সেটা বুঝতে পারছি। নাও বাবা, তুমি খেলে নাও নাও। একটুখানি খাওয়া হয়। আমি চা বলতে কি, একটা চেয়ার নিয়ে আসো। আমরা যে কোচবিহার, যে কোচবিহারে আমার বাপের বাড়ি। আচ্ছা, তোমরা দুজন কি হও? আমরা যা। ও আচ্ছা, আমার ভাস্তে, এটা এটা 2 ননদ। আচ্ছা, এটা আমার মেয়ে, এটা আমার দায়ের মেয়ে। ছোট কে বড়? আমি বড়, আমার ছোট। ও আর আমি হচ্ছে মানে আমার ফুসকু একটা আছে, আমি ফিরে আসছি আজকে। একদম ছোট। কালকে আমার অন্নপ্রাশন হয়েছে, কিন্তু তোমরা কবে চলে যাবা আমি এটা টেনশনে আজকেই চলে আসছি। হ্যাঁ, মানে অন্নপ্রাশন বলতে মানে মানে অনুষ্ঠানটা করা হয়নি, মানে শুধু প্রসাদ দেওয়া হয়েছে, থেকে প্রসাদ দিয়ে রাখা হয়েছে। ওই অনুষ্ঠানটা জন্য আমি বলি তুমি চলে যাবা, কবে চলে যাবা, আবার আমিও যাবো। আমাদের আজকেই যাওয়ার কথা ছিল, মানে ব্যাপার থাকে, মানে মামা ভাট্টাতে ব্যাপার থাকে, যাবো
এখন আমি বলি না আমি আজকেই যাবো। তোমরা অবশ্যই আসবে, বলবো তোমরা অবশ্যই যাবে। হ্যাঁ অবশ্যই আসবো। আমি তো হ্যাঁ আমাদের আজকে যাওয়ার কথা ছিল, পরে ওই যে পিসি বলতেছে যে না পিঠা টিঠা বানাবো। ঠিক না, কতদিন পরে তোমার কত মানে ইচ্ছা তোমার। দাঁড়াও জলদি। আমরা যে কোচবিহার যাই, আমার বাপের বাড়ি কোচবিহার, তো আমরা ঘুষকাডাঙ্গা হয়েই বেশি যাই। আচ্ছা ও দাওয়ার নাজিরহাট না মোদির বাড়ি? হ্যাঁ মোদির বাড়ি হচ্ছে নাজিরহাট। হ্যাঁ মৌদি মানে বলতে মানে বলে যে আমি দাওয়াতে আসছি, এখন ভালো হোক না সবাই দিবে কি আছে না সবাই ভালোবাসে, আর যত লোক আছে হ্যাঁ না বলছে আরেকটা সব কি বাংলাদেশ থেকে মানে দিতে যাচ্ছে মানে কিন্তু পার্টিতে ছিল না বলতেছিল। আসলে ওরা হট করে চলে আসছে। আর উঠানের মধ্যে দেখতেই পেলে কালকের ব্লগে যে গ্যাস ট্যাস ছিল, তো বম্মা উঠানের মধ্যে একদম সুন্দর করে ছড়িয়ে ছেটে রান্না করছে। তো যাই হোক, সেই জন্য আমি বললাম যে একটা কীরকম লাগে না উঠানের মধ্যে রান্না করছে, তো সেই জন্য বললাম এখানে বসো, রান্না শেষ হোক, তারপরে বাড়ি ঠাড়ি নিয়ে গেছিলাম আর কি। এই যে ওরা বাড়ি আসলো দেখো। এদিকে আমি সাবস্ক্রাইবাররা এসেছিলো, বুঝতেই পারো ওখানে একটু গল্প টল্প করছিলাম, একটু ব্যস্ত ছিলাম ঘরের মধ্যে। তো যাই হোক, এদিকে পুচকুর তো খিদে পেয়ে গেছিলো, এই যে ওর 2 মাসি ওকে খাওয়াচ্ছে, হচ্ছে ওর খাবার আর কি, দুধ, তারপরে আরও কী কী জানি কি জানি, এটা সেরেলাক্স হয়তো বা না মুড়ির গুঁড়ো করে এদিকে বুনো খাইয়ে দিচ্ছে। দিদি হাতের মধ্যে দুধের বোতল নিয়ে আছে। তো যাই হোক, আমরা এই যে এখন বেরোবো, তো আমি এই যে বেরিয়ে পড়ছি, আর বুনু তারপর হচ্ছে মা ওদিকে আবার ছেলের ওখানে গেছে। তো সত্যি কথা বলতে ওরা তো কান্নাই করে দিয়েছে, মানে থাকে না একটা দূরের থেকে একটা কিন্তু মোবাইলে কথা বলে, আর যখন বাড়িতে এসে একদম ওকে খাওয়ানো, ওকে মানে রাখা, সমস্ত কিছুই বুনু দিদি এরাই বেশি করেছে। আমি এখানে তো এসে পুচকুকে বেশিক্ষণ রাখেইনি, শুধু খাওয়ানোর টাইমটাই আমি নিয়েছিলাম আর কি। তো যার কারণে ওদের প্রতি এত মায়া পড়ে গেছে ওর, যে ওর প্রতি যে বারবার আর কি কান্না করে দিচ্ছে এরকম টাইপের। তো যাই হোক, এদিকে আমরা সকালের খাওয়া দাওয়ার সমস্ত কিছু করে নিয়েছি, মাছ ডাল দিয়ে ভাত ঠাত খাওয়া দাওয়া শেষ। তো এখন বেরিয়ে পড়লাম। আর এই যে বাড়িটা দেখতেই পাচ্ছ, মন চাচ্ছিলই না যেতেই, কিন্তু যেতে তো হবে। প্রত্যেকটা মেয়ের এরকম হয়, যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় মনটা খুবই খারাপ থাকে, আমি জানি। কারণ প্রত্যেকটা মেয়েই চায় যে বাপের বাড়িতে আরও থাকি, কিন্তু এটা তো আর সম্ভব না। বিয়ের পরে কিন্তু মেয়ের আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি, সেটা যেরকমই হোক, ওটাই মেয়েদের স্বর্গ, ওটাই মেয়েদের আসল জায়গা। চলে আসলাম, তো যাই হোক, বাড়ি যাবো। আর পিসি বলে দেখ আমাদের কাছে সূর্যমুখীগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। ওরে ভাই এত বড় হয়েছে, বাপরে বাপ, দেখো এত বড় সূর্যমুখী আমি দেখিনি। গাছগুলো কি হয়েছে, একটা গাছে কয়টা হয় রে পিসি? 5-6টা করে হয় না? 15-20টা হবে। 15-20টা দেখো সেই বড় বড় হয়েছে, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ভাই, ওই যে দেখো কত সুন্দর ফুল হচ্ছে দেখো। গরম কি পড়ে গেছে নাকি? এদিকে দেখো পুচকুরও মন খারাপ, ও আর কি বোঝে, দেখো মনটা খারাপ করে বসে আছে। আসলে বাচ্চারা বেশি বোঝে, কে ভালোবাসে কে ভালোবাসে না, বাচ্চারা কিন্তু সব থেকে বেশি বোঝে। তো যাই হোক, ওরও মনটা খারাপ। তো যাও, আমার মনটা তো খারাপ, বুঝতেই পারছো। তো ওইদিকে চলে আসলাম বাবার দোকানে। বাবার সাথে দেখা করে তারপরে বাড়ি যাব। বাবারও প্রচণ্ড মন খারাপ করছে, বাবাও বলছে যে পুচকুকে বলছে আরও মায়া লাগায়া চলে গেলে রে। তো যাই হোক, এদিকে পুচকু গাড়ি দেখতে দেখতে ওর বাবার কোলে ঘুমিয়ে পড়ছিল। তো তারপরে বাড়ি চলে আসছি। তো খুব খারাপ লাগছে বন্ধুরা, বাড়ি আসছি। তো কী আর বলবো, সেটা হয়তো বা তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে আমার কতটা খারাপ লাগছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো, কিন্তু কান্না করিনি, কারণ আমি যদি কান্না করি তাহলে ওরাও আরও বেশি খারাপ পাবে। তো চলো বাড়ি আসছি, খুব শীঘ্রই আবার যাব। বুনু এখন এইচএস পরীক্ষা, বুনুর পরীক্ষাটা শেষ হোক, তারপরে মা বলেছে আবার যেতে, বুনুকে নিয়ে এসে আমার এখানে রাখতে। তো
তো সমস্তটাই হবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মনটা তো ভীষণ ভীষণ খারাপ, এতদিন খুব মজা করেছি, 4-5